বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে এসেছি। সেটি হচ্ছে বাংলাদেশে বিগত কয়েকদিন যে কয়েকটি ঘটনা ঘটেছে, ঢাকা মিটফোর্ড হত্যাকাণ্ড, খুলনা সাবেক যুবদলের নেতাকে হত্যা এবং চাঁদপুরে একজন মসজিদের ইমামকে হত্যা চেষ্টা। এই যে সমস্ত ঘটনাগুলো, প্রত্যেকটি ঘটনা একটি অপরটির সাথে সম্পর্কিত এই জন্য বললাম, বাংলাদেশে যেহেতু সামনে নির্বাচন, সেহেতু একটি পক্ষ চাচ্ছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে নির্বাচন থেকে বাংলাদেশের মানুষকে কীভাবে দূরে রাখা যায় সেটির একটি অপপ্রয়াস। এই যে সমস্ত ঘটনাগুলো ঘটার সাথে সাথে বিএনপির রাজনৈতিক চরিত্র হননের যে ধরনের অপচেষ্টা আমরা দেখেছি, সেটি দেখে নিঃসন্দেহে বলা যায় এটি একটি পরিকল্পিত এবং দুরভিসন্ধিমূলক। যেহেতু বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নির্বাচন হলে বাংলাদেশে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়তো সরকার গঠন করার মতো সম্ভাবনা রয়েছে, তারই ফলশ্রুতিতে বাংলাদেশের কিছু ইসলামিক দল এবং নবগঠিত এনসিপির তারা বিক্ষুব্ধ হয়ে বিএনপির প্রতি এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার যে বহিঃপ্রকাশ, সেটি তারা তাদের সাম্প্রতিককালের সভা সমাবেশের বক্তব্যের মাধ্যমে তা ফুটে উঠেছে। আমরা চাই বাংলাদেশ একটি স্থিতিশীল এবং নিরাপদ দেশ হিসেবে, এবং জনমানুষের মধ্যে যে আতঙ্ক, এরকম আতঙ্কিত জনপদ আমরা কখনো চাই না। বিএনপি সেটি কখনো কামনা করে না। বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য। তাদের যে সমস্ত নেতাকর্মী সামাজিক এবং রাজনৈতিক এবং অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িয়ে পড়ছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। সেটিকে আমরা সাধুবাদ না জানিয়ে বরং বিএনপিকে কীভাবে দোষারোপ করা যায়, বিএনপির রাজনৈতিক চরিত্রকে কীভাবে কলুষিত করা যায়, সেটিরই আমরা অপপ্রয়াস চালাতে দেখলাম, যেটি খুবই দুঃখজনক। আর এই সুযোগে বিতাড়িত ফ্যাসিবাদ হয়তো মাথাছাড়া দেওয়ার জন্য সবসময় মত পেতে থাকবে। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছি, তাদের মধ্যে সবসময় একটি ইস্পাত কঠিনক্ষ ধরে রাখতে হবে। তা না হয় ফ্যাসিবাদ যে কোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং বিতাড়িত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাবে। ধন্যবাদ।